নবী যায় আর আল্লাহ মুসা নবীরে কয়া কয়া আল্লাহ আনায়। এইভাবে আনাইতে আনাইতে নিতে আর আনতে ৪৫ অক্ত আল্লাহ কমাইল। ৯ বার আল্লাহ নিলেন আনলেন, ৯ বারে ফাঁস ফাঁস করে আল্লাহ কমাইলেন। ৫ নং কত হয়? ৪৫ অক্ত নামাজ আল্লাহ কমাইলেন। রইল আর কয় অক্ত? এই ৫ অক্ত নামাজ দিয়া যখন নবী চইলা যাবেন তখন আল্লাহর মন মানে না, তখনও মালিকের মন মানে না। আল্লাহ মুসা নবীরে কই, মুসা আমার দোস্ত তো মনে হয় এখন যাইবুগা, মনে হয় আবার দোস্ত এখন যাইবুগা, আবারও যদি বুঝে শুনে পারো দোস্তরে ফিরত দিও। শেষবারের মতো আমার দোস্তরে কাছে থেকে দেখতাম। আল্লাহু আকবার জোরে কও। মুসা নবী কয়, নবী গো ৫ ওয়াক্ত বেশি হয়ে গেছে, কমান। কিন্তু আমার আপনার নবী কই, ভাই মুসা আমি আর যাইতাম না, শরম করে। কেন? কয় যতবার গেছি ততবারই আল্লাহ ফাঁস ফাঁস করে কমাইছে, এখন রইছে আর মাত্র ৫। এখনো যদি কয়ে যায় কই আল্লাহ কমাও, আল্লাহ যদি আগের মতোই ফাঁস ফাঁস করে কমায় তাহলে আমার কিছুই থাকে না, অতএব আমি আর যাইতাম না। মুসা নবী কই, নবী গো আপনি যান, আমি আপনারে পাঠাইতেছি না, আল্লাহ আপনারে নেওয়াইতেছে। সুবহানাল্লাহ জোরে কও। অতএব খালি হাতে আল্লাহ ফিরত দিত না, আল্লাহ শেষবারের মতো আপনাদের কাছে থেকে দেখতো, কথা কইতো। এখন যে আপনি যাবেন, গেলে পরে যদি আল্লাহ কই দোস্ত কেন আইছো, আপনি কইেন আল্লাহ এতবার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না কেন আইছি, তুমি কও কেন আইছি। আরো আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। অন্তরে খবর জানেন কেডা? আরো জোরে কও কেডা? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন কেডা? নাকি কোন দয়াল বাবা, খাজা বাবা, কেল্লা শাহ, জটা শাহ? মনের খবর জানে কে? আরো জোরে। আল্লাহ যা পারে কোন মানুষ তা পারে? দ্বন্দ্ব হলো দেয় কেডা? সন্তান দেয় কেডা? মাজারে গিয়ে সন্তান চাইলে ইমান থাকবো না যাইব? শাহজালাল দরগা একবার গেছি আমি, গিয়ে দেখি এক বেটি ফেট গসায় দরগা, সাথে বেড়াই না আছে। আমি বেটিরে তো আর কিছু কইতাম পারি না। সাথে যারা পুরুষ এই স্যারের জিজ্ঞেস করলাম, ভাই এই মহিলা ফেট বসায় কেন? কয় বাচ্চা লয়। নাউজুবিল্লাহ, আসতে কইবেন। ইমান আছে না গেছে? জোরে কই। শয়তানে বহু আগে আল্লাহরে কইছে। আমার রসুলের সাথে শয়তানে দেখা হয়েছিল। রসুলের দেখুন শয়তানে কান্দে। আল্লাহ রসুল জিজ্ঞেসেন, কে তুমি বা কান্দো কেন? শয়তানে কয়, আমার কথা জিজ্ঞাসা লাভ নাই হুজুর, আমি ইবলিস। কান্দো কেন? কয় কান্দি 40 বছর, 60 বছর, 20 বছর একজনের পিছনে আমি সময় দিয়া এরে জাহান্নামী বানাইছি, বেনামাজি বানাইছি, সুদখোর বানাইছি, ঘুষখোর বানাইছি। এরে এই মানুষটা হুট করিয়া কোনানো ওয়াজও গেছে, কার কথা শুনছে, তওবা করছে, আল্লাহ 60 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিয়েছে। তা আমি শয়তানে কানতাম না দেখি তা ঠিক না? আমি এত সময় দিলাম কই? আমি এত সময় দিয়া তারে আমার লাইনও আনলাম, আর হে নিবারে কোনানোকে কানছে, আর আল্লাহও নিবারে 60 বছর করছে গুনাহ, আর তওবা কবুল করতে আল্লাহ 60 সেকেন্ডও লাগাইছে। তা আমি কানতাম না দেখি তা। আল্লাহ রসুলের কথা তো আমার উম্মতের লাগে খুশির খবর। ইবলিস ওকে আমিও সিস্টেম পাল্টাইছি, এখন থেকে আপনার উম্মতরে গুনাহ করাইমু, কিন্তু গুনাহ মনে কইরা করতো না, হে মনে করব মারিফতে সাগর আছে। বুঝছেন না? নামাজ পড়তো না, এটা যে গুনাহ মনে কইরা গুনাহ হইতেছে এটা বুঝতো না। সে মনে করব নামাজ যে সে পড়তেছে না এটা সওয়াবের কাম করতেছে, দিগাইলে কইব দিলের নামাজ আসল নামাজ। পর্দা যে করে না এটা গুনাহ মনে করতো না, কইব আসল পর্দা হইল মনের পর্দা। কয়নি না? কয় না? গাঞ্জা খাইব মারিফতের গান গাইয়া। হে যদি গাঞ্জা খাওয়ারে গুনাহ মনে না করে তওবা কেল্লাই করতো? ঠিক না? নি গুনাহ যদি ও মনে করে যে আমি গুনাহ করছি তাহলে তো তওবা করব, কিন্তু গুনাহরে যদি গুনাহই মনে না করে, মনে করে হে নেকির কাম করে, তাহলে তো হে তওবার প্রশ্নই আসে না। এজন্য ইবলিসে কয় আমিও এখন থেকে আপনার উম্মতরে গুনাহ করাইমু ঠিক, কিন্তু গুনাহ মনে করায় না, এটা নেকির কাজ মনে করে গুনাহ করে। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম মনের খবর জানেন কে?
আল্লাহ নবী রহমতের নবী আল্লাহর কাছে আসলেন। আল্লাহ কয় দোস্ত কেন আইছো? আল্লাহ নবী কয় মালিক 9 বার আইছি, 9 বার কইছি কেন আইছি, এখন আমি কইমু না, তুমি কও কেন আইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দোস্ত আমি জানি উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ বেশি কষ্ট হইতো না। যাও দোস্ত 5 ওয়াক্ত নামাজ নিয়ে তুমি যাও, তোমার উম্মতের জন্য খুশখবর আমি আল্লাহ মসজিদের মিনার থেকে ডাকমু, ডাক্কা ডাকে তোমার উম্মতের নামাজ পড়ায় নিব। তোমার উম্মতের নামাজ পড়ানোর জিম্মাদার আমি আল্লাহ হলাম। এজন্য রে যুবক, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে আমারে ডাকে না, মসজিদের মিনার থেকে ডাকেন আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। তোর ব্যবসা ছোট, আমি আল্লাহ বড়। বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। সংসার ছোট, আমি আল্লাহ বড়। তোর জমির কামকাজ ছোট, এ বান্দা আয় আয় আয়, ঘুমটা বাদ দিয়া মসজিদে আয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি। ওই তো মালিক, আমি তো তোর সেই মালিক যেই মালিক তোরে মায়ের পেটে খাওয়াইছি। আল্লাহু আকবার। যেই জায়গায় কেউ ছিল না, বন্ধু ছিল না, আপন বলতে কেউ ছিল না, তোর মায়ের পেটে আমি আল্লাহ ছিলাম। দুনিয়াতে আসবি, আসার আগে আমি তোর মার বুকে তোর রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। এজন্য সন্তান দুনিয়াতে আইসা কান্না করে এরপরে আল্লাহ রিজিক দেয় এমন না, বরং সন্তান দুনিয়াতে আইসে ওই দেখে মার বুকে তার খাওয়ান রেডি। কেডায় রাখছেন জোরে কর, একটু আওয়াজ দিয়ে এখন কেডা? আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছি যুবক, আল্লাহর নবী রহমতের নবীর আল্লাহকে দুষ্ট উম্মতির জন্য 5 ওয়াক্ত কষ্ট হইতো না। আমি আল্লাহ ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিমু, আমি আল্লাহ ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিমু। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ব তারে গিয়া কইও 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দান করমু। ফরমু আমরা 5 ওয়াক্ত সওয়াব পাইমু 50 ওয়াক্ত, ফরমু আমরা 5 ওয়াক্ত সওয়াব পাইমু কয় ওয়াক্ত? আল্লাহ শুধু 50 ওয়াক্ত না, নামাজির লাগি বেহিসাব পুরস্কার। আমি আল্লাহ জান্নাতের কোন দরজা তার লাগে আটকাই রাখতাম না। কারণ ইউসুফ নবীর জুলাইখা 7টা গেইটের ভিতরে ঢুকাইছিল। 7টা গেইটের ভিতরে ঢুকাইয়া জুলাইখা ডাক দেয়া কয় ইউসুফ হাই তালাক, আমার মনের ইচ্ছা তুমি পূরণ করো। ইউসুফ নবী কয় আমি আল্লাহরে ডরাই, আমি আল্লাহরে ডরাই। জুলাইখা কয় আল্লাহর মুখ দেখিলেই মুখ। সাথে সাথে শোকেসের উপরে ছোট্ট একটা মূর্তি আছিল, এই মূর্তির মুখটা কাপড় দেয়া ঢাকি ফেলাইছে। ইউসুফ কেউ দেখবে না, 7টা গেইটের ভিতরে তোমারে ঢুকাইছি, প্রতিটা গেইটের মধ্যে বড় বড় তালা, কেউ দেখবে না, কেউ টের পাবে না। নবী কয় আল্লাহ তো দেখে। জুলাইখা দেখো কয় আল্লাহর মুখ কাপড় দিয়ে ডাকছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী কয় জুলাইখা তুমি আস্তে বলো, তোমার ভগবানের মুখ কাপড় দিয়ে ডাকা যায়, কিন্তু আমি যেই মালিকের গোলামি করি আমার মালিকের মুখ ডাকবার ক্ষমতা কারো। নবী দৌড় দিছেন, দরজার পাশে গেছেন, আর কইছেন মালিক আমার ক্ষমতা আছে দরজার পাশ পর্যন্ত যাওয়া, বাকি তালা খোলা আমার কাম না, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। নবী দৌড় দিয়ে দরজা কিনারায় গেলেন, অটোমেটিক আল্লাহ তালা খুললে দিলেন। প্রথম গেট পাড়ি দিয়ে দ্বিতীয় গেইটে গেলেন, সেই গেইটের তালাও আল্লাহ খুলে দিলেন। এইভাবে 7টা গেট তিনি পাড়ি দিলেন। জুলেখা পিছন দিক দিয়ে ইউসুফ নবীর জামায় টান দিল, পিছনের দিকে জামা ছিঁড়ে গেল। সামনে গেইটে যায় বের হতেই জুলেখার স্বামী সামনে হাজির। স্বামীর সামনে জুলেখা কি জবাব দেয়? ইউসুফ নবীর দোষী বানায়। নবী কয় আমি দোষী না, আপনার বউ দোষী। এই অবস্থায় জুলেখার স্বামী কারে দোষী কইব আর কারে নির্দোষ কইব? ওই অবস্থায় একটা দুধের বাচ্চা মার কুলে থেকে সাক্ষী দিছে। এই দুধের বাচ্চার জবান কইলে দিছে কে? পৃথিবীতে 4টা দুধের বাচ্চা, পৃথিবীতে 4 জন দুধের বাচ্চা মার দুধ খাওয়া অবস্থায় কথা কইছে। কয়জন জোরে বলেন কয়জন? 3 জন দুধের বাচ্চার ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে আনছে, আর 1 জন দুধের বাচ্চার ঘটনা আল্লাহর নবী তার হাদিসে আনছে।
তিনজন দুধের বাচ্চার ভিতরে একজন হলেন ঈসা পয়গম্বর। মা মরিয়মের কুলে ঈসা, বাবা সারা সন্তান। কওমের লোকেরা জিজ্ঞেস করেছিল, মরিয়ম তোমার তো বিয়ে হয় নাই, সন্তান আসলো কোত্থেকে? মরিয়ম আলাইহিস সালাম কয় আমি কথা কইতাম না। ফাশারাত ইলাই, বাচ্চার দিকে ইশারা দিলেন, এরে জিগাও এই বাচ্চা কোত্থেকে আইছে। কওমের লোক অবাক, দুধের বাচ্চা কথা কইব কেমনে? সাথে সাথে ঈসা আলাইহিস সালাম মার কোলে থেকে কথা কওয়া শুরু করছে। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমারে নবী বানায় পাঠাইছে। আমার আম্মারে তোমরা খারাপ বইলো না, আমার আম্মা খারাপ না, আমার আম্মা চরিত্রবান। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহু আকবার, জোরে কও। আরেকজন দুধের বাচ্চার ঘটনা আল্লাহ পাক সূরাতুল বুরুজের মধ্যে আনছেন। সূরাতুল বুরুজের মধ্যে একজন জালেম বাদশা ছিল, ইউসুফ জুনাওয়াজ। ইউসুফ জুনাওয়াজ ইয়ামেনের বাদশা ছিল, নিজের খোদা দাবি করত। সব মুসলমানদের কি কইল, সেজদা করো আমারে, নাইলে আগুনে ফেলাইয়া দিমু। আগুনের গর্ত বানায় সবাইরে আগুনে ফালায়, কেউ তারা খোদা কয় না। একবার যার দিলের ভিতরে ঈমান ঢুকলো, মরতে পারে তবু ঈমান ছাড়তে পারে। ঈমানের আলো সূর্যের আলোর চেয়েও বেশি পাওয়ারফুল, ঠিক কিনা? আওয়াজ দেখো। সবাই আগুনের ভিতরে পড়লো। একজন মহিলার কুলে আসিল দুধের বাচ্চা। মহিলাটারে কয় তুমি আমার কদমে সেজদা দাও, আমার খোদা কও। মহিলা কয় অসম্ভব, আমার আল্লাহ একজন, তুমি খোদা হইতেই পারো না, তোমার খোদা যিনি আমার খোদাও তিনি। জালেম বাদশা কয় তোমারে আগুনে পুড়ে মারমু। মহিলায় কয় আমারে আগুনের ভয় দেখায় না, আমি ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি। কয় সন্তানটারে আগুনে পুরাইমু। মহিলায় কয় আমারে সন্তানের ভয় দেখায় না, আমি বিবি হাজেরার উত্তরসূরি। আল্লাহু আকবার, জোরে কও। হাজেরা সন্তান বনবাস দিছেন, হাজেরা সন্তানের মায়া কোরবানি দিছেন, সন্তানরে কোরবানির জন্য দেয়া দিছেন। আমি সেই হাজেরার উত্তরসূরি। সাথে সাথে বাচ্চাটারে কোল থেকে টান দিয়া আগুনের মধ্যে ফালাইয়া দিছি। 6 মাসের দুধের বাচ্চা আগুনের ভিতর থেকে একটা ভাষণ দিয়েছে, যেই ভাষণটা আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ উল্লেখ কইরা তামাম দুনিয়ার সমস্ত নির্যাতিত মুসলমানকে আল্লাহ সান্ত্বনা দেয়। ও দুনিয়ার মুসলমানেরা, যে যেখানে মাইর খাইতেছ, শোনো শোনো একটা দুধের বাচ্চার ঘটনা। আজকে বেদিন বেঈমান জালেমের কাছে যারা আজকে নির্যাতিত হইয়া শহীদ হইতেছ, দুধের বাচ্চা আগুনে ফইরা যে কথা কইছিল, তোমরাও এই কথাই, তোমাদের জন্য একই কথা। দুধের বাচ্চা কইছিল আম্মা তুমি দেখতেছো এটা আগুন, কিন্তু মা গো আমি আগুনে আইয়া ঢুককে দেখি এটা আগুন না, আল্লাহ পাক এই আগুনকে ইব্রাহিম আলাইহিস সালামের ফুলের বাগান বানায় রাখছে। আরেকটা দুধের বাচ্চার ঘটনা আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের পক্ষে যে সাক্ষী দিছিল, মার কুলে থেকে দুধের বাচ্চাটাই কয় ও আজিজে মিসর, ইউসুফ দোষী নাকি তোমার বউ জুলেখা দোষী? কেমনে বাইর করবা, আমি পথ দেখাইয়া দেই। দেখো তুমি ইউসুফের জামা সামনে সিরা না পিছে সিরা? সামনে যদি সিরা হয় তাহলে ইউসুফ দোষী, পিছনে যদি সিরা হয় জুলেখা দোষী। তালাশ করে দেখা যায় পিছনে সিরা, জুলেখা দোষী। ইউসুফ আলাইহিস সালাম বাঁচতে চাইছেন, বাঁচতে চাইছেন, গুনাহ থেকে বাঁচতে চাইছেন, পিছনে জুলেখা টান দিছে, তাহলে জুলেখা দোষী। এরপর ইউসুফ নবীর জুলেখায় জেলে ঢুকাইল। জেল থেকে মুক্ত হলেন 10 বছর পর। বাদশা তারে অর্থমন্ত্রী বানাইলো, খাদ্যমন্ত্রী বানাইলো। মিশরে দুর্ভিক্ষ দেখা দিল। ইউসুফ আলাইহিস সালাম মানুষকে খাদ্য বন্টন করেন, আটা বন্টন করেন, মাথা পিছে 5 কেজি, সবাই 5 কেজি করে নেয়। একজন যুবক কাছে আইসা কয় নবী গো আমারে 10 কেজি দাও। ইউসুফ নবী কয় অসম্ভব, সবাইরে দিই 5 কেজি, তোমারে দিমু কেন 10 কেজি? কয় নবী গো কথা কইলে 15 কেজি দেওয়ান লাগবো। নবী কয় এটা কেমন কথা? যুবকে কয় 20 কেজি দেওয়ান লাগবো। নবী কয় তুমি কেডা? কয় হুজুর আপনি যদি আমার পরিচয় পান, 10 কেজি আর 20 কেজি না, পরিচয় যদি আমার পান তাহলে খাদ্য গুদামের সব চাইলে সব দিবেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ ডাক দেয়া কয় কে তুমি? কয় হুজুর মনে পড়েনি,
জুলাইখার ষড়যন্ত্র থেকে একটা দুধের বাচ্চা আপনার পক্ষে সাক্ষী দিয়ে আপনারা বাঁচাইছিল, মনে আসেনি? নবী কয় হ মনে আছে। কয় সেই দিনের দুধের শিশু আজকে আমি যুবক। সাথে সাথে ইউসুফ পয়গম্বর ওই যুবককে কুলের মধ্যে নিলেন, বুকে বুকে বুক লাগান, কপালে চুমু খান, আর বলতেছেন ভাই আয় আমার বুকে আয়, কি চাও তুমি কও, খাদ্য গোদাম তোমার জন্য আমি ওপেন করে দিলাম, যা মন চায় তুমি তা লয়ে যাও। সাথে সাথে আল্লাহ জিব্রাইলে পাঠাইছে, জিব্রাইলে পাঠে আল্লাহ কে ইউসুফ একবার খালি তোমার পবিত্রতার সাক্ষী দিছিল, এই যুবককে যদি তুমি গোদামের পুরা গোদাম মালিক বানায় দাও, তাহলে উম্মতে মুহাম্মদী যারা দিনও 5 বার নামাজ পড়ে আমি আল্লাহর পক্ষে সাক্ষী দিব। বলো আমি জান্নাতে এদের জন্য কয়টা জান্নাতের মালিক বানাইতা? আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। তাহলে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়মু, কারা কারা একটু দিলে নিয়ত হাত উঠে আল্লাহরে দেখাও। এ যুবক মনে রাখো 30টা রোজা রাখবা। নীলের কেউ যদি রিকশা চালাও, কেউ যদি আওরা বন্দর কাজ করো, কেউ যদি গ্যাস্ট্রিক হয়, কেউ যদি প্রেসার হয়, কারো যদি ডায়াবেটিস থাকে, ভয় পেয়েন না। আল্লাহ কে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা তুই আমার হুকুম মানার লাগি নিয়ত করে তুই রাখা শুরু কর, আমি আল্লাহ তোর জন্য রোজা রাখা আসান করে দিমু। কেডা? আরো জোরে কও কেডা? আল্লাহ পাক কয় এমন কোন আদেশ আমি করি নাই যেটা তোমার লাগি মানা কঠিন, কারণ আমি বানানে ওয়ালা। বান্দা আমি তো তোরে বানাইছি, আমি বুঝি, ভালা বুঝি যে কোনটা তুই পারবে কোনটা পারতে না। লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহর রাসূল আল্লাহ পাক কয় সাবধান, এমন কোন কাম, এমন কোন আদেশ, এমন কোন ফরমান আমি আল্লাহ দেই নাই যেটা তোমার লাগি মানা কঠিন। তুমি খালি নিয়ত কইরা রাখা শুরু করো, আমি আল্লাহ আসান করে দিন। 30টা রোজা যে যে অবস্থায় আছি, আমি অসুস্থ হই আর যাই হই, কঠিন কাজে থাকি, কেউ আছে আমরা ঢাকা শহর রিক্সা চালাইলেই রোজা রাখে না। রিক্সাওয়ালারে বহু রিক্সাওয়ালা দেখছি, কিরে ভাই রোজা রাখো না? কেউ সারাদিন রিক্সা চালাই, পারি না। তখন কষ্ট লাগে, বাইরে তুমি রিক্সা চালাই ভাই, এটাও আল্লাহ জানে। যদি এমনই হইতো রিক্সা চালাইলে রোজা রাখন যায় না, ভ্যান চালাইলে রোজা রাখন যায় না, গাড়ি চালাইলে রোজা রাখন যায় না, তাহলে আল্লাহ এটা এমনি আগে লিখিয়ে দিত, আল্লাহ এইভাবে ফরমানই দিত, রিক্সা চালাইলে রোজা রাখন লাগতো না, বাকিরা রোজা রাখবায়। ভ্যান চালাইলে রোজা রাখন লাগতো না, গ্যাস্ট্রিক থাকলে রোজা রাখন লাগতো না, ডায়াবেটিস থাকলে রোজা রাখন লাগতো না। আল্লাহ কিন্তু আমরা এমনি আদেশ করতো, যেহেতু আল্লাহ আমরা বানাইছে, আল্লাহ জানে গ্যাস্ট্রিক ওলারা পারতো না, ডায়াবেটিস ওলারা পারতো না। আল্লাহ কয় বান্দা আমি বানাইছি তোরে, তোর ডায়াবেটিস হইব, তোর গ্যাস্ট্রিক হইব, এগুলো আমি জানি। এরপর আমি যখন কইছি রোজা রাখ, তাহলে তুই মানবি, মান্না নে, তোর লাগে রোজা রাখা সহজ। সহজ করবো কেডা? আরো জোর এখন কেডা? 30টা রোজা রাখবো, তারাবির নামাজ 20 রাকাত পড়বো। কারা কারা দিল থেকে হাত ওঠান। 8 রাকাত 10 রাকাত না, 20 রাকাত তারাবি পড়বো, আর 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদের নির্মাণ কাজ হইতেছে, মন থেকে দিল থেকে রমজান সামনে রেখে একজন ভাই হাতটা জাগান।